টেকনিক্যাল সাপোর্টটা সেভাবে আসছে না। এফডিসি থেকে আসলে আমার কাছে মনে হয় যে আমাদের এখন পাওয়ার কিছু নেই আসলে। এবং এখানে যারা কাজ করছে তাদের চাকরি যায় না। মানে কেউ চাকরি হারানোর ভয়ও নাই। কারণ সরকারি চাকরি করে। না, ওরকম কিছু না। মানে এটা হাসব্যান্ড ওয়াইফ হলেও রূপক করতে। সরল ভাইয়ের সাথে কাজ করে আমি খুব কমফোর্টেবল। মানে কমফোর্টেবল বলতে যে আমি সরল ভাই বুঝি যে সরল ভাই আসলে কি চাচ্ছি। সরল ভাই কি চাচ্ছি না এটা আমি হয়তো টের পাই। মানে এটা অনেকদিন হয়তো আমরা একসাথে কাজ করছি বলে এটা হয়ে যায়। তো হয়ে গেছে। তো এই জিনিসটা হয় কি যে ডিরেক্টর এবং ডিওপি যে রিলেশনশিপটা সেটাকে তো বলা হয় যে কাইন্ড অফ হাসব্যান্ড এন্ড ওয়াইফ। তো আপনার কোন জিনিস আপনার পছন্দ, কোন জিনিস পছন্দ না এটা আপনার হাসব্যান্ড অথবা ওয়াইফ সেই সবচেয়ে বেশি বলতে পারবে। তো এইটা আসলে দীর্ঘদিন কাজ করলে একসাথে কাজ করলে আমরা এটা এটা আমার মনে হয় যে সবার মধ্যেই হয়ে যায়। এটা অন্যরাও যে বিভিন্নভাবে কাজ করছে সবার মধ্যেই এরকম জিনিসটা আছে। না, ওরকম কিছু না। মানে এটা হাসব্যান্ড ওয়াইফ হলেও রূপক করতে। এটা ডিরেক্ট অবশ্যই হাসব্যান্ড ওয়াইফ না। আমরা তো নিশ্চয়ই গিয়ে না যে হাসব্যান্ড ওয়াইফ হবো। তো তো এটা রূপক অর্থে এটা বলা হয় রিলেশনশিপটার স্ট্যাটাসটা যেমন আমি বলছি যে আমার ফিল্মটা আমার সন্তানের মতো। তার মানে কি ফিল্ম সন্তান? আসলে তো সন্তান না। তো রূপক অর্থে আমি ফিল্মকে যেভাবে আমি সন্তানের মতো যেভাবে আদর করি অথবা যেভাবে আমি ওন করি অথবা যেভাবে আমি কেয়ার করি আমার ফিল্মটা আমার ওরকম। তো ওই ডিরেক্টর ডিওপি সম্পর্কটা আসলে ওই রূপক অর্থে হাসব্যান্ড ওয়াইফ। ইটস নট লাইক যে আপনার এর মধ্যে ফিজিক্যাল কোনো ইন্টারেকশন আছে। টেকনিক্যাল সাপোর্টটা সেভাবে আসছে না। মানে হ্যাঁ, মানে আজকে আমি দেখছি যে ১৬ কোটি টাকার একটা ফিল্ম হচ্ছে। কিন্তু তাহলে এর মধ্যে তো এদেরকে তো আসলে তাহলে টেকনিক্যাল জায়গায় তো কাউকে ইনভেস্ট করতে হবে। আমি যদি আজকে একটা শর্ট নিতে চাই তো শুধু ক্যামেরা তো ইটসেলফ একটা ক্যামেরা। আজকে আমি ধরেন সবচেয়ে লেটেস্ট ক্যামেরাটাই ইউজ করতে পারছি। কিন্তু ক্যামেরা তো সবকিছু না। আমার শর্ট নেওয়ার জন্য তো ধরেন এটার সাথে আনুষঙ্গিক জিনিসপত্র লাগবে। একটা গ্রিপ লাগবে। কিছুই আমরা হয়তো করতে চাই কিন্তু টেকনিক্যাল কারণে পারি না। পারি না কারণ হলো যে এটা তো অনেক কিছু আছে যেটার ওই অপারেটর লাগবে যে আমি একটা ক্রেন চালাচ্ছি এটার জন্য একটা অপারেটর লাগবে। অথবা আমি একটা জাইরোতে একটা শর্ট নিচ্ছি সেটা অপারেটর লাগবে। আমি একটা স্টেডিক্যাম করছি সেটা একটা ভালো অপারেটর লাগবে। তো ক্যামেরাটা তো জাস্ট ক্যাপচার করছি কিন্তু ফিল্ম যখন বানাচ্ছেন তো আসলে অনেক রকমের গ্রিপ লাগে যেগুলি আনুষঙ্গিক টেকনিক্যাল জিনিসপত্র লাগে এবং এই টেকনিক্যাল লোকজনও লাগে। আমি আজকে যদি বলি একটা ফাইটার সিন করব সেটার জন্য আমার এখানে সাপোর্ট নাই। তাহলে কি হচ্ছে এই ইমেজটা আমি চাচ্ছি যে এরকম করতে কিন্তু ইমেজ করার জন্য আসলে আমার কোনো সাপোর্ট নাই। তার মানে এখানে আসলে আমার মনে হয় যে যারা ইনভেস্টর আছে তাদেরকে এই জায়গায়ও মনোযোগ দিতে হবে যে আসলে আমরা শুধু বাজেট বাড়ালে হবে না। আমাদের এই সাপোর্ট গুলি যদি আমরা না আনতে পারি আমাদের এখানে তাহলে আমাদের ফিল্মে যে আমরা বলবো যে এত বড় বাজেটের ছবি করব। বড় বাজেটের ছবি করার মানে কি? আপনার তো ডেফিনিটলি তখন আপনার অপশন থাকবে যে ঠিক আছে আপনি ছবিটাকে দেখাবেনও লার্জার দ্যান লাইফ হিসেবে। তো ওগুলি করার জন্য যে টেকনিক্যাল জিনিসপত্র লাগে সেগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। এফডিসি থেকে আসলে আমার কাছে মনে হয় যে আমাদের এখন পাওয়ার কিছু নেই আসলে। মানে সত্যি কথা মানে এটা আমি ওপেনলি বলি যে এফডিসি যারা কাজ করে এখন যেসব টেকনিক্যাল সাপোর্ট আছে সেটা আমরা বেকারের মতো। মানে এটা খুবই দুঃখজনক যে আমাদের একটা গভর্নমেন্ট একটা সাবসিডি দিচ্ছে প্রতি বছর যে ফিল্মের জন্য। কিন্তু এখানে টেকনিক্যাল লোকজন নাই। এবং এখানে যারা কাজ করছে তাদের চাকরি যায় না। মানে কেউ চাকরি হারানোর ভয়ও নাই। কারণ সরকারি চাকরি করে। তো এইটাকে আমার মনে হয় যে এফডিসি থেকে নতুন করে রিফর্ম করা উচিত। এটাও ইম্পর্টেন্ট।